নমস্কার। বিডিও অফিসে এখন এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশানের কাজ এখনও চলছে। তো যারা এই ভেরিফিকেশানে যাচ্ছে সেখানে একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে বংশতালিকা লাগছে। সেই বংশতালিকার কীভাবে লেখা হবে, কোথা থেকে বংশতালিকা পাবো, কার কার নাম বংশতালিকা দিতে হবে, সেটা নিয়ে আজকে আমার এই ভিডিও। ঠিক আছে, তো প্রথম থেকে দেখে নাও। প্রথম কথা হচ্ছে যে বংশতালিকা কোথা থেকে পাবে। প্রধানের কাছ থেকে এই বংশতালিকা পেয়ে যাবে। বংশতালিকা পেতে গেলে প্রধান স্যারকে একটা হচ্ছে এরকম একটা ফরম্যাটের নোটিশ তোমাকে করতে হবে, দরখাস্ত একটা লিখে দিতে হবে। আমি সেটা বাংলায় আজকে লিখে এখানে দেখিয়েছি, এক্স্যাক্টলি এভাবেই লিখে দেবে। লিখে এবং কার কার মেম্বারের নাম দিতে হবে সেটাও আমি লাস্টে দেখাচ্ছি। দিয়ে একটা দিলে এভাবে একটা সে ফরম্যাট রেডি করে সাইন করে দিয়ে দিবে, সেইটা নিয়ে গিয়ে জমা দিতে হবে। তো প্রথমে হচ্ছে যেটা কাজ হচ্ছে তারিখ, যেদিনকে তুমি নিচ্ছ সেদিনের তারিখ দেবে। মাননীয় প্রধান মহাশয় হলে মহাশয়, মহাশয় হলে মহাশয় লিখবে। গ্রাম পঞ্চায়েতের নাম দেবে, পোস্ট অফিসের নাম দেবে, জেলার নাম দিবে। বিষয় বলে একটা লিখবে হবে বংশতালিকা প্রদানের জন্য আবেদনপত্র। সম্মানীয় মহাশয় হলে মহাশয়, মহাশয়া হলে মহাশয়া লিখবে। বিনীত নিবেদন, এই যে আমি যার ভেরিফিকেশান চলছে তার নামটা এখানে দিবে। তার পিতার নাম দেবে, যেখানে নাম লেখা আছে ওখানে পিতার নাম দেবে। মেয়েদের ক্ষেত্রে যদি বিয়ে হয়ে চলে গেছে, সেখানে যদি ডকুমেন্টসে স্বামীর অ্যাড্রেস যদি চলে এসছে, তো সেক্ষেত্রে স্বামীর নাম দিতে হবে, স্বামীর গ্রামের নাম দিতে হবে, স্বামীর ডাকঘরের নাম দিতে হবে, এভাবে। ঠিক আছে। আমার পারিবারিক প্রয়োজনে যেমন জাতি শংসাগত পত্র যাচাই, যেটা ওই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশান যেটা, ও অন্যান্য সরকারি কাজে, ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা আছে আর কি, অন্যান্য সরকারি কাজেটা ওটা আমি জেনারেল লেখার জন্য লিখেছি, তোমরা ওটা লেখার দরকার নেই। বংশতালিকা প্রয়োজন, তাই আমার পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী একটি বংশতালিকা প্রদান করার জন্য আপনার নিকট আবেদন জানাচ্ছি। আমার বংশতালিকা নিম্নরূপ। জাস্ট শর্টে এরকম একটা নোটিশ করলেই হবে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? এটা নিয়ে অনেকে একটা ভিডিও তৈরি করতে বলছিলেন, তো সেটা নিয়ে আজকে আমি বলছি। দেখো, জাস্ট এইভাবে একটা নোটিশ লিখবে। লেখার পরে এই যে ব্লু কালারের যে ঘরটা আছে না, এই ব্লু কালারের ঘরে তোমাকে দিতে হবে কি বলো তো, তুমি বংশতালিকাটা কীভাবে চাইছো, তোমার উপরে কারা কারা আছে, কার কাছ থেকে তুমি এসছো, সেইটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। দিলে সেটা প্রধান স্যার সেভাবে লিখে দেবে না। তো সেইটা কীভাবে লিখবে দেখো, আমি একটা ফরম্যাট দেখাচ্ছি। এই ব্লু কালারের ঘরের মধ্যে সেটা লিখবে, দিয়ে লাস্টে যেমনভাবে লেখা আছে, অতএব বিষয়টি সদয় বিবেচনা করে প্রয়োজনীয় বংশতালিকা প্রদান করলে আমি চিরকৃতজ্ঞ থাকিব। ঠিক আছে। ধন্যবাদান্তে বিনীত নিবেদক যেখানে লেখা আছে ওখানে তোমার নিজের নাম লিখে দেবে। ঠিক আছে। তো চলো এখন এই ব্লু কালারের ঘরটাতে কী লিখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম একটা ফরম্যাট আমি দেখিয়েছি, যেখানে দেবরাজ রায় হচ্ছে দাদু। সাপোজ ভেবে নাও সোহম রায়ের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, কোনো একটা সার্টিফিকেট ভেরিফিকেশান চলছে, সেক্ষেত্রে সে তার দাদুর কাছ থেকে আসবে। প্রথমে এভাবে দাদুর নাম লিখবে, তারপরে এভাবে একটা ডট দাগ দিয়ে দাদুর এখানে দেখানো হচ্ছে যে দুজন ছেলে একজন মেয়ে, তাই দুজন ছেলের নাম লিখেছি শঙ্কর রায়, রতন রায়। একজন মেয়ে সবিতা রায় পাত্র, বিয়ে হয়ে চলে গেছে, তো তাই তার নাম রায় পাত্র হয়ে গেছে। তো যেভাবে ডকুমেন্টসে তার নাম আছে সেভাবে নাম লিখবে। তারপরে রতন রায়ের কাছ থেকে দুজন এসছে, অদ্রিতা রায় আর সোহম রায়। ঠিক আছে। তো সেখানে সোহম রায়ের হচ্ছে এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশানটা হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকে আবার বলছে যে শঙ্কর রায় আর সবিতা রায় পাত্র এদের যে ছেলে মেয়ে আছে তাদের নাম কি এখানে দিতে হবে? দেওয়ার দরকার নেই, কারণ তোমার সার্টিফিকেট ভেরিফিকেশান হচ্ছে তুমি কার কাছ থেকে এসছো সেটা দিলেই হবে। ঠিক আছে। আর একটা ব্যাপার যেটা হচ্ছে ওই 2011-র আগে যাদের সার্টিফিকেট চাইছে, কার সার্টিফিকেট এখানে দিতে হবে সেটা এই ক্ষেত্রে দেখো, শঙ্কর রায়, রতন রায়, দেবরাজ রায়, এই তিনজনের মধ্যে কোনো একজনের যদি থাকে সেটা দিলেই এনাফ। অনেকে আবার তো বলতে চাইবে যে সবিতা রায় পাত্র দিলে কি হবে না, ধরো বাকিদের কারণ নেই, দিলেও কাজ করবে। যখন এই বাকিদের থাকবে না তখন ওই অপশানটা থাকবে। যদি এই তিনজনে থাকে, রতন রায় থাকলে সব থেকে বেস্ট, শঙ্কর রায় থাকলেও হবে, দেবরাজ রায় থাকলেও হবে, দাদু বাবা কোনো একজনে থাকলেই সোহম রায়ের ক্ষেত্রে কাজ করে যাবে। ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এরকম একটা ফরম্যাটটা ওই নীল কালারের যে ঘরটা ছিল বক্সের মধ্যে এখানে একটা লিখে দিবে, পেনের মাধ্যমেই লিখবে। লিখে দেওয়ার পর একই স্টাইলে প্রধান স্যার একটা এভাবে লিখে দেবেন, লিখে দিয়ে সাইন করে দেবেন, সেইটা নিয়ে গিয়ে ওই বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। ঠিক আছে। তো এই হচ্ছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশনের ক্ষেত্রে বংশতালিকা পাওয়ার নিয়ম। তো এইভাবে সবাই কাজটি করবে। ঠিক আছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি প্রত্যেকটা আপ টু ডেট যেভাবে নিউজ আসছে সেভাবেই আমি ভিডিও তৈরি করে ছাড়ছি। তো খুব তাড়াতাড়ি আমার এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চাইছি সেই জন্য সবাই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে। চলো আজকে তাহলে এইখান পর্যন্তই।